আমাদের 3 থেকে 400 মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপির থেকে। তো মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জিকে দেখে উন্নয়নের যজ্ঞে যে চলছে সেই যজ্ঞে সামিল হওয়ার জন্য এখানকার মানুষ উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসে প্রবেশ করেছে। আমি পূর্বে সিপিএম করেছি, কিন্তু এখন যা দেখছি দিনকাল, সেই হিসেবে আমাদের দিদি সব দিক থেকে আগিয়ে রাখছে। আমরা দিদিকে সাপোর্ট করতে চাই, দিদির সাথে আমরা এগিয়ে যেতে চাই। হেমতাবাদে একদিনে 3 দিন কর্মসূচি, বিশ্ব আদিবাসী দিবস, রাখি বন্ধন ও বিজেপি ভারত ছাড়ো মহামিছিল, বিশাল যোগদান। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হেমতাবাদে একসঙ্গে 3টি গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করল হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস। সকাল থেকে শুরু হয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন, এরপর পালিত হয় রাখি বন্ধন উৎসব, আর বিকেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় বিজেপি ভারত ছাড়ো মহামিছিল। একই মঞ্চে আয়োজিত হয় বৃহৎ দল বদল অনুষ্ঠান। এই কর্মসূচিগুলি হেমতাবাদের ঠাকুরবাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের অঞ্চল ও বুথ নেতৃত্বরা, ব্লক সভাপতি আশরাফুল আলী এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন সহ অন্যান্যরা। পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিকে সামনে রেখে বিজেপির ভারত ছাড়ো মহামিছিলের আয়োজন করা হয়। এছাড়াও পশ্চিম কাশিমপুর, মধ্য কাশিমপুর, বারুইবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় 3 শতাধিক কর্মী বিজেপি ও সিপিএম ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে তৃণমূলে যোগদান দিয়েছেন। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন এই বিষয়ে কি বললেন শুনে নেব। আজকে 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এই আদিবাসী দিবস উপলক্ষে আমরা হেমতাবাদ পঞ্চায়েতের ঠাকুরবাড়িতে আমরা আদিবাসী দিবস পালন করব। তার সাথে সাথে ঠাকুরবাড়ির 5-7টা বুথ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আজ এই ঠাকুরবাড়ি মোড়ের মাথায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন আমরা করলাম, তার সাথে সাথে রাখি বন্ধন উৎসবও পালন করলাম। সঙ্গে যে আমাদের সর্বভারতীয় সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ভারত ছাড়ো বছর পূর্তি আজকে ছিল। আজকের দিনেই আমাদের নেত্রী ডাক দিয়েছে বিজেপি ভারত ছাড়ো। বিজেপি ভারত ছাড়োর এক মিছিলও আমরা ইতিমধ্যেই সমাপ্ত করলাম। সবার শেষে আমাদের যোগদান কর্মসূচি ছিল। আমরা পশ্চিম কাশিমপুর, হেমতাবাদ অঞ্চলের পশ্চিম কাশিমপুর এবং মধ্য কাশিমপুর, বারুইবাড়ি থেকে এই 2-3টা বুথ থেকে আমাদের 3 থেকে 400 মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিজেপির থেকে। শুধুমাত্র বিজেপি দল থেকেই? শুধুমাত্র বিজেপি দল থেকে। এবং গত পঞ্চায়েত ভোটে সিপিএমের যিনি প্রার্থী হয়েছিল পশ্চিম কাশিমপুরে, তিনার সঙ্গেও গোটা 50 জন যোগদান করলো আজকে এই আমাদের মঞ্চ থেকে। যারা বিজেপি থেকে আসলেন তারা কি বিজেপির কোনো পদে ছিলেন? যেনারা বিজেপিতে আসলো, বিজেপি থেকে তৃণমূলে আসলো, তেনারা পদে ছিলেন না, কিন্তু বিজেপির কর্মী, একনিষ্ঠ কর্মী বিজেপির ছিলেন, তেনারাই আসছেন। আগে কতটা শক্তি বাড়বে বিধানসভায়? দেখুন, আমাদের তো ভোট হয় উন্নয়নে। গোটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয়, নাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই ভোট হয়। তো হেমতাবাদে যা উন্নয়ন আমাদের 2021 সালে হেমতাবাদের মানুষের আশীর্বাদ এবং দোয়ায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন সত্যজিৎ বর্মন মহাশয়। আবারও উনি ক্যান্ডিডেট হবেন। আগামী দিনে উনি আবার বিপুল ভোটে জয়যুক্ত করবেন, কারণ একটাই, সত্যজিৎ বর্মনের নেতৃত্বে। এবং সত্যজিৎ বর্মন আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উন্নয়ন করেছেন। হেমতাবাদের মানুষ এতে খুশি আছে। কি নাম দাদা আপনার? আমার নাম দাদা শুভ দাস। আপনি কি করেন? আমি আগে ব্যবসা করতাম, কিন্তু এখন হচ্ছে মমতাদির উন্নয়নের স্বার্থে বিভিন্ন রকম প্রকল্প উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসে একটু
নতুন পা বাড়িয়েছি যাতে তৃণমূলের দলের সাথে আমরা আরও উন্নয়নটা করতে পারি। আপনার বুথ কত নম্বর এবং কোন অঞ্চল? আমাদের হচ্ছে 4 নম্বর কাশিমপুর অঞ্চল, পশ্চিম কাশিমপুর বুথ। আপনার হাত ধরে দেখলাম আপনি অনেকে জয়েনিং করছেন, কি বলবেন? দেখুন, এই বুথটা হচ্ছে বিজেপির ব্লক প্রেসিডেন্টের বুথ, হেমতাবাদ ব্লক প্রেসিডেন্টের বুথ। মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জিকে দেখে উন্নয়নের যজ্ঞে যে চলছে সেই যজ্ঞে সামিল হওয়ার জন্য এখানকার মানুষ উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসে প্রবেশ করেছে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পুরো